तो टाइमिंग चलो पूरे थे मेहनत कर देखें पूरा मेहनत कर देखें टाइमिंग আছে না তো ও আছে তাহলে কি क्यों नहीं लिसन तो मैं তাহলে কি আজকে আমরা কি শিখবো মনে আছে কি বলছিলাম পেজ লেআউট এখন আমরা সেদিনকে যাইলে কোশ্চেন করছিলাম স্যার এই পেজটা এরকম হলো কেন আমার মার্জিন এখানে যাচ্ছে এখানে ফোটার মেনু কি এটা কেমনে ডিরেক্ট করব এরকম অনেকগুলো কোশ্চেন আপনারা আমাকে কি ফার্স্ট ডেতে করছিলেন আমি কি বলছিলাম আমি জাস্ট চেক করে আপনাদের সবকিছুই দেখানো হবে তাই আপনাদের কোনো কনফিউশন নাই আপনারা চান বা না চান ঠিক আছে চান বা না চান আমার বাংলা রেকর্ড বাজবেই নাকি ঠিক আছে কোনো কনফিউশন নাই জাস্ট না বুঝলে বারবার কোশ্চেন করতে পারবেন আমি বলছি আমরা আপনারা আমাকে মিনিমাম 10 বার কোশ্চেন করতে পারবেন একজনে কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবেন আমি কখনোই বিরক্তি নেব না ঠিক আছে 10 বার যদি না বুঝেন 11 বার আমি বুঝাবো তখন আবার ভাইবেন না যে 10 বারের পরে মনে তারা বুঝাবেন না কথা আপনি যতক্ষণ পর্যন্ত না বুঝেন ততক্ষণ পর্যন্ত শান্ত হবেন না কারণ আপনি আমি 15 দিনে পড়া হয়তো আমাকে পাবেন না বাট একদিনেই বলছি একটা কথা পড়া দিতে একবার 10 বারও না বুঝেন 11 বারও আমি আপনাকে বুঝাবো কোনো কনফিউশন নেই ঠিক আছে দেন ভাই আপনাকে শিখার জন্য আগাতে হবে আর কি একটা আমাকে হেল্প করতে হবে দেখেন আপনাকে স্ক্রিনের দিকে তাকাইছেন দেখেন একটা পেজ আছে এটা ইন্টারফেস আপনারা ভালো করে জানেন এটা অনেক ব্যবহার করলেন এটা তাই না অনেক কাজ শিখে গেছেন এখন আপনারা এখন কি করবেন পেজ দাও পেজ আমরা একটা পেজ আছে আসলে কি পেজটা কি ভালো ছিল না বাট আপনি লিখবেন ধরেন এইভাবে ডিফল্ট ভাবে দেওয়া আছে আপনার এই পেজটা পছন্দ নাও হতে পারে বা মার্জিন আছে আপনি এই মার্জিনটা কি কখনো কম দরকার হতে পারে বেশি দরকার হতে পারে বা আপনার এই পেজটা ছোট দরকার হতে পারে বড় দরকার মোট কথা এগুলো যে আমরা যখন অপারেটিং সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স করছিলাম সেখানে কি ছিল কাস্টমাইজ করার বৈশিষ্ট্য ছিল সেম এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন বুঝতে পারছেন যেটা আমরা শিখবো কি পেজ লেআউট আপনারা পেজ লেআউট দেখেছেন আপনাদের পিসি থেকে সবার অন করা আচ্ছা পেজ লেআউটটা পরে আপনি 1 মিনিট আপনারা সবাই অন করেন নতুন একটা পেজ ওপেন করেন সবাই নতুন একটা পেজ ওপেন করছেন সবাই নিউ এখানে দেখেন একটা পেজ লেআউট তে ক্লিক দেন ঠিক আছে পেজ লেআউট এখানে ক্লিক দিবেন এখানে থেকে টাকা দেখেন পেজ লেআউটে ক্লিক দিলে এরকম একটা পেজ আসবে হ্যাঁ সবাই কমপ্লিট করেন কমপ্লিট না পর্যন্ত আমাদের শিখবো আমরা সমস্যা নাই এমএস অফিসের ইন্টারফেস আসার পরে হোম বাটনের সাথে কি তৃতীয় নম্বরে একটা পেজ লেআউট অপশন আছে দেখেন পেয়েছেন কিনা আপনাদের কম্পিউটারে পেয়েছেন কিনা সেটা আপনি অনেক দূরে থেকে আসতেছে এই ধারা থেকে আসতেছে কিন্তু আমি নেবে পেয়েছেন সবাই এরকম একটা পেজ আসছে হ্যাঁ এখন পেজ লেআউটের মধ্যে প্রথম যে আছে থিম এখানে কিছু কালার ফন্ট এগুলো কি আমরা আগে থেকে সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে এখানে ক্লিক করে দেখেন প্রত্যেকটা একটা অপশন আছে এক একটা রেকর্ড ধরনের আমি দেখাচ্ছি আপনাকে এই যে পাচ্ছেন তিনটে পাশে দেখেন হিউজ পরিমাণ অপশন আছে আমি আপনি পেজটা কোন ধরনের চাচ্ছেন দেখছেন পেজটা কোন ধরনের থিমে দেখতে চাচ্ছেন একটা চেঞ্জ করে দেখেন এখন তো এটা আছে ডিফল্ট আমাদের কালার হয় এটা আছে এখন দেখেন এরপরটা যদি চেঞ্জ করেন একটা চেঞ্জ হয়ে যাবে পেজটা চেঞ্জ হয়েছে প্রত্যেকটাই কি আপনার পেজের গঠন কি চেঞ্জ থেকে কি চেঞ্জ করে নিতে পারেন তারপরে এখানে আপনি সবকিছু চেঞ্জ করতে হবে তারপরে কি ফ্রম এখানে ফন্টের এখানে কি যে ফন্টগুলো আপনার ইংলিশে যে ফন্টগুলো আসছিল সব ফন্টগুলো আপনি এখান থেকেও সেট করতে পারবেন আবার একটু দেখুন এখানে কি আমরা আগে ফন্টের ক্লাসে দেওয়া স্যার নিতে ফন্ট দেখাইতে অক্ষর লেখার সময় যেভাবে ফন্ট সেট করা যায় আবার এখানেও কি আপনি পেজ লেআউটের কিছু ফন্ট এর এখান থেকে ক্লিক থেকে এই ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন কিংবা একটা লেখা লিখছেন একটা লেখা লিখে ফেলেছেন আপনি যদি ইচ্ছা করেন ওই লেখাগুলো সিলেক্ট করে প্রত্যেকটা যদি আপনি ফন্ট সিলেক্ট করে দেন আপনার টোটাল লেখাটা কি কিছুটা আকৃতি বা মডিফাই হয়ে যাবে অনেকটাই
বৈচিত্র্যটা দেখা যাবে। আগে থেকে কিছুটা ভিন্ন হবে। কখনো কখনো এরকম কম্পিউটার লেখা দেখছেন না, মানে লেখছে কি কম্পিউটারে টাইপ করছে দেখা যায় কি হাতে লেখা কলমের মতো, এরকম ভিডিও কিন্তু মাঝে মাঝে দেখছেন কখনো? এরকম কিন্তু হচ্ছে। তাহলে কি এটা কিসের উপর ডিপেন্ড করছে? ফন্টের উপর। আপনি নরমাল পেজে লিখে আপনি ফন্টটা চেঞ্জ করতে আপনার লেখার স্টাইলটা বিভিন্ন রকম হতে পারে। বুঝতে পারছেন? না বুঝেন নাই? তাহলে আপনারা কি সবাই ব্ল্যাক লাইন লিখে না হচ্ছে চেক করে দেখতে পারেন প্রয়োজনে হয় কি না। এখানে যে কোনো একটা লেখা লিখে আপনার পেজে যান, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে আপনার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যায়, ফন্ট আর দিতে হবে। আপনাদের এগুলো আছে নাই? এভেলেবল আছে, দেখেন কত ফন্ট আছে, সব ফন্ট এখানে দেওয়া আছে। দেখেন পেজে আমাদের নিচে সাথে দেখেন এই অপশন আছে চেঞ্জের পাশে, দেখছেন এটা আছে। তারপরে এখানে এই নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিলে দেখেন এই যে একটা অ্যারো চিহ্ন আছে, দেখছেন অ্যারো চিহ্ন এখানে ক্লিক দিলে এই ফন্টগুলো দেখাচ্ছে, দেখছেন ছিল না? তাহলে কি আপনারা কিন্তু ফন্ট এরাই চেঞ্জ করা শিখছেন, বাট এখান থেকেও চেঞ্জ করতে পারতেছেন, পেয়েছেন? এখান থেকে কিন্তু ফন্টের আকৃতি এখানে কিন্তু হ্যাঁ একই রকমের না, কিছু চেঞ্জ হবে। এক একটা ফন্টের আকৃতি লেখা ধরুন এক এক রকম, এই লেখাগুলো ধরুন এক এক রকম। দেখেন লেখাগুলো এখানে যে রকম দেখাচ্ছে একটা লেখা এটা যে লেখা রয়েছে থাকে একটু ডিফারেন্স আছে না? নিচে থেকে আরেকটু ডিফারেন্স না, নিচে আরো ডিফারেন্স, এভাবে কি প্রত্যেকটা লেখায় কি একটু ডিফারেন্স আছে। সামান্য আর কি দাগগুলো সামান্য বেশি না, একটু কালার আছে, এটাই দেওয়া ভালো। কালার আছে না, এটা কালো কালারটা একটু বেশি দিই। এটা খাস কাটা এটা একদম প্লেন কাটা দিয়ে দেখি কেমন লাগে। তাই আমি তো মানে দেখি কোনো দেখতেছি এই যে খাস কাটা দেখেন এখন আমরা কিছু লেখা লিখি, তারপর ফন্টটা চেঞ্জ করে দেখি যাবেন। কি টাইপেরটা না ওটা দিয়ে ভালো করে কালারটা এখানে আপনি ফন্টের কালারটা চেঞ্জ করে দেবেন। এখন দেখেন এখন যে লেখাটা আছে এটা আমরা কি ফন্টটা চেঞ্জ করে লেখাটা ধরুন অনেকটাই, এখন যে স্টাইলটা লেখা আছে ফন্টটা চেঞ্জ করার সাথে সাথে কি কিছুটা চেঞ্জ হবে। দেখেন আপনি এর সিলেক্ট করে কি একটু চেঞ্জ করে দেখেন, অনেকটাই লেখার আকৃতি চেঞ্জ হয়ে গেছে। লেখার আকৃতিও কি চেঞ্জ হয়ে যাবে। কখনো কখনো এরকম হতে পারে আপনি 8-10 পেজ লিখে ফেলছেন, ঠিক আছে, আপনি ফন্ট চেঞ্জ করেন না, এই লেখাটা আপনার ভালো লাগতেছে না, আপনার এই লেখাটা ভালো লাগতেছে না, এমন হতে পারে না? এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি লেখার পরেও যদি লেখাগুলো সিলেক্ট করে কন্ট্রোল হিসেবে সিলেক্ট করে ফন্টগুলো চেঞ্জ করে আপনার লেখার স্টাইলটাও কি পাল্টানো যাবে, চেঞ্জ করা যাবে। আমার কথা বুঝছেন? ক্লিয়ার? এখান থেকে কি করতে পারবেন বুঝতে পারছেন? তাহলে কি লেখাকে আমরা যাই করতে চাই না ফার্স্ট কি করতে হয়, সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে ফন্টগুলো সিলেক্ট করে দিলে আমাদের এই লেখার স্টাইলগুলো পাল্টে যাবে, ফন্ট অনুযায়ী আসবে। ফন্ট যে রকমের, যে ফন্টে লেখা আকৃতি যে রকমের সবগুলো এরকমের হবে। কেউ বুঝেন নাই? এরকম কেউ আছে? আপনার আবার চেঞ্জ করে দেখেন, এখন জন্ম রকম হয়ে যাবে। এখানে দেখেন লেখাগুলো আগে লেখাগুলো সেট করার মানে ড্র্যাগ করার তো দরকার নেই, শুধু সিলেক্ট করতে হবে। ও ড্র্যাগ
দেখেন আমি নেওয়ার সাথে সাথে কি এখানে মাউস নেওয়ার সাথে সাথে লেখাগুলো ক্যান্সেল হচ্ছে না, দেখেন একটু টাকা দেখেন নেওয়ার সাথে সাথে মাউস নেওয়ার সাথে সাথে কি লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? ফন্টের আকৃতি মানে যে ফন্ট এরকমের ওই লেখাগুলো এরকমের হবে। এখানে হিউজ পরিমাণের ফন্ট দেওয়া আছে, আপনার যে ফন্টটা ভালো লাগে আপনি সেই ফন্টটা ইউজ করতে পারেন। তারপরে কি এখানে প্রধান কি আপনি আরো কিছু চেঞ্জ করে দিতে পারেন। হেডিং ফন্ট বুঝেন? সূচনাতে আমরা কিছু কিছু গাইডলাইন লেখার পরে কি বড় করে লিখি না, হেডিং এ দেওয়ার জন্য, টাইটেল দেওয়ার জন্য আগে যখন আমরা লিখতাম, এখন লিখি এসে আগে তখন আমরা কি এসে গুলো লিখতাম, এখন কম্পোজিশন লিখি, আগে লিখতাম এসে, এখন লিখি কম্পোজিশন। আগে এসে লেখার মধ্যে কি বিভিন্ন কি প্যারা করে লিখতাম, তার ভিতরে আবার কি এরকম হেডিং গুলো দিতাম, সূচনা দিতাম, কনক্লুশন দিতাম, বর্ণনা দিতাম, এই ধরনের কিছু লেখা থাকতো না। এই ওই অক্ষরগুলো লেখার পরে কলম দিয়ে নিচে টাইটেল দিতাম কিংবা মোটা করে লিখতাম, এরকম করতাম না। যেমন এখন প্যারাগ্রাফ লেখার সময় এই ধরনের কম্পোজিশন লেখার সময় হেডিংটা অনেক সময় মোটা করে দিতে হয় না, সেক্ষেত্রে আপনি এখানে হেডিং এখানে সিলেক্ট করে দিতে পারেন। এটা করে এই হেডিং আনছেন কিভাবে দেখতে দেখো। দেখেন এখানে যাওয়ার পরে কি এই তিনটা এখানে ক্লিক দিলে কি আপনি অপশনগুলো পেয়ে যাবেন। এতে যখন ক্লিক দিলে এখানে এই যে লেখা আছে গেট সেম ফন্ট, এই ফন্টের নিচে লেখা আছে গেট নিউ সেম ফন্ট, দেখছেন? এবার আসছে আপনার লেখা আছে পরে এরকম আসছে না, বিভিন্ন কালার আছে আর কালারে আমি ক্লিক দিয়ে এখন আমি তো কালার দিই ফন্ট এর সাথে ফন্ট আছে। হ্যাঁ ফন্ট এখানে ক্লিক দিয়ে দেখেন সামনে আসছে, আপনারা এদিকে দেখেন আসছে। হ্যাঁ এখন কি আপনার কি প্রেসক্রিপশনটা আপনাকে কোন কোথায় কিভাবে লিখবেন সেই অপশনগুলো সিলেক্ট করে দিলেই হবে, বুঝতে পারছেন? এক এক জায়গায় এক এক ফন্ট রাখতে পারে। যদি বলেন আমি হেডিং ইউজ করব, হেডিং এর ক্ষেত্রে এই ফন্ট ইউজ হবে, বডিতে এই ফন্ট ইউজ হবে, সেটাও আপনি এখান থেকে করে দিতে পারেন। তো এদিকে একটু দেখেন। হ্যাঁ দেখেন এই যে মানে এই থিমটা কি এখানে এই ফন্টে ক্লিক দেন, ফন্টে হ্যাঁ ক্লিক দেন। আমি এখানে দিছিলাম ক্রিয়েট এ নিউ থিম ফন্ট, হ্যাঁ গেছেন? একটু আসতে রুখছে না ওই আমি তোমার এই যে পিছনে আমার কম্পিউটার লড়ে যাচ্ছে। ইমেল রাইটিং বাটন দেওয়া আছে দেখেন, এটা বারবার এটা কমপ্লিট কি জানা বলছিলেন? ঠিক আছে এখন দেখেন আমরা কখনো কোনো হেডিং এর কথা বলতে চাচ্ছি না। দেখেন আমরা যেখানে যদি আমরা এই পেপারকে একটা পেজ সেটিং করে লিখি, যেখানে আমরা হেডিং অপশন রাখবো, হেডার থাকবো, আমরা যদি চাই হেডারে অটোমেটিক প্রত্যেক জায়গায় করে বড় করে লেখা ঝামেলা না, একবারে সেটিং করে নিলাম, তাহলে আমরা যতবারই লিখতে চাইলে কেন যতবারই আমরা হেডিং অপশনে লিখবো সেই লেখাটা অটোমেটিক এই ফন্টে আসবে। যদি বলি কি আমরা বডির মধ্যে এই ফন্টটা দেবো, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ফন্ট আসবে পারি, বুঝছেন? তাহলে একটা পেজ আমরা বিভিন্ন বিভিন্ন চাইবে মানে 10টা 100 পেজ লিখতে গেল আমাদের 100 বার পেজ সেটিং করতে হবে না, একবার সেটিং যেভাবে করে দেবো ওইভাবে কি যত পেজ লিখে ওইভাবে আসবে। আবার যে আলাদা আলাদা সিলেক্ট অপশন করে দিলে তাহলে কি সেটা সেভাবে কাস্টমাইজ করে নিতে পারি। বুঝতে পারছেন তাহলে আমার কথা? না বুঝেন না কেউ? আবার এখানে কি ওই বিভিন্ন ইফেক্ট আছে, ইফেক্ট তো বুঝেন? হেডারের ওইখানে কি এখানে ইফেক্ট আছে। আচ্ছা এটা একটা এই অপশন আপনার যতটুকু কাজে লাগবে না, তারপর আমি জাস্ট দেখাই দিলাম এখান থেকে কোন অপশনটা কাজে লাগবে। যদি আপনার কখনো হেডার অপশন থাকে, হেডিং ফন্টটা চেঞ্জ করতে চান, বডি টাইপ ফন্ট রাখতে চান, তাহলে এই অপশনটা কাজে লাগবে। বুঝলাম না, আবার একটু বলেন আমি দেখাচ্ছি আবার। দেখেন আমরা কখনো কখনো হেডার কি কালকে দেখাচ্ছি, আমি হেডিং এর নিচে কি বলছিলাম, এখানে ধরেন কি আমরা একটা টাইটেল দিতে চাচ্ছি, দেখেন কি যে জাস্ট কালি কলেজের উপরে একটা টাইটেল দিলাম, ছিল না একটা স্লোগান রাখলাম,
এখানে কি এবারে কি লম্বা একটা আরেক দাগ থাকবে না? দাগ থাকবে। তার নিচের পরে কি থাকবে? নিচে তারপরে আমি ধরেন কিছু বর্ণনা দিলাম এই কলেজ সম্পর্কে। এখন যদি হয় উপরে যে হেডিং অপশনটা দিচ্ছি আমি চাচ্ছি এটা কি প্রত্যেকটা পেজে থাকবে, প্রত্যেকটা পেজে থাকবে। তাহলে একবার লিখলাম, ওটা যদি আমরা সিলেক্ট করে দিলাম ধরেন কি একটা অক্ষর মানে একটা ফন্ট, এই ফন্টটা ধরেন ভালো লাগে একটা বোল্ড করে দিলাম ধরেন। তারপরে এটা কি ওটা কিভাবে রাখবো? একটু ভিন্ন রাখবো, ভিন্ন রাখবো। এখন যদি আমরা 100 পেজে সিলেক্ট করতে যাই, 100 পেজে লিখতে যাই, 100 বারে সিলেক্ট করা, 100 বারে করা ঝামেলা না? তাহলে আমরা একবার যদি আমরা এখানে পেজ সিলেক্ট করা যায়, প্রত্যেকটা পেজে অক্ষরগুলো একইভাবে আসবে। হেডিং এর লেটার রাখতে পারি, এক ফন্ট রাখতে পারি, কিংবা বডিতে এক ফন্ট রাখতে পারি। বডি মানে কি আমরা যে লেখাগুলো লিখবো, বুঝছেন? তারপর আছেন কি মার্জিন। এখন আমার যে পেজটা আছে এই পেজটা কি মার্জিন কেমন দেখা যায়? ভালো দেখা যায়? এই পেজটা কিন্তু কখনো মোটেও ভালো দেখা যায় না। আপনি যত ভালো বলেন এটা কিন্তু পেজটা ততটুকু এক সাইডে বেশি, এক পাশে কম, বাইরে কোনো পেজের মতোই দেখা যায়। এটা কি এই পেজটা কি দেখে কেউ সন্তুষ্ট হবে না। এই পেজটা কি যতটা ভালো দেখা যায় কিন্তু ডিফল্ট ভাবে ধরেন কি এটা এইভাবে দেওয়া ছিল থেকে এইভাবে আসছে। স্ক্রিনের দিকে তাকান, এটা কি ভালো লাগে কারো? লাগে? আমার ভালো লাগে না, হয়তো আপনার ভালো লাগতেও পারে। এমন হতে পারে ধরেন আমার ভালো লাগলে আপনার ভালো নাও লাগতে পারে, বা আপনি একটা কাজ করতে স্যারের রেজাল্টটা পছন্দ হয় না, কিংবা আপনার নিজের ইচ্ছা মতো করে পেজ প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমার পেজটা আগে এখন সেটিং করা শিখে নেব। দেখেন আমরা প্রথম পেজ সেটিং করতে দেবো কি মার্জিন একটা অপশন পেয়েছেন আপনাদের? মার্জিনে ক্লিক দিলে কিছু পেজ অটোমেটিক দেওয়া আছে, কিছু পেজ অটোমেটিক কি দেওয়া আছে। আপনি এগুলো সিলেক্ট করে দিলে কিন্তু এই ধরনের পেজ পেয়ে যাবেন। দেখেন একটু চেঞ্জ করে দেখেন, দেখেন আমার সব দিকে একই ফিগার মার্জিন দেওয়া আছে। টপ তো বুঝে, টপ মানে কি উপরে, তারপরে লেফট মানে বামে, রাইট মানে ডানে, আবার বটম মানে নিচে, বটম মানে নিচে, বটম মানে নিচে বা তল হয়েছে। তাহলে এইভাবে একটা পেজ দিয়ে দেখেন এখন সিলেক্ট করে দিলে একটা পেজ চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে। এখন কি আগে পেজ পাচ্ছেন? প্রত্যেকটা পেজ কি চেঞ্জ হয় না? যার সাথে প্রত্যেকটা পেজে কি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কি যখন যে পেজটা রাখতে চাই দেখেন চেঞ্জ হয়ে গেছে না? হয়েছে না? হয়েছে। তাহলে দেখেন এই পেজ এমন হতে পারে না আপনাদের মানে পরীক্ষার এক্সামে খাতা দিতে ধরেন এটা আপনি সাদা চাচ্ছেন কি হবে পরীক্ষার এক্সামের জন্য। পরীক্ষা যখন এক্সাম দেন তখন কি পেজগুলো কেমনে মার্জিন করেন? লেফটের মার্জিন থাকে আর টপের মার্জিন থাকে, রাইটও থাকে না, বটমেও থাকে না। এরকম আপনি ইচ্ছা করেন কি এই ধরনের একটা পেজ চাইতে পারে, যেতে পারে না? বা আপনার ইচ্ছা হতে পারে। এখানে কি পেজটা দেওয়া আছে সেটা করে দেওয়া আছে। তাহলে যদি আমরা কাস্টমাইজ করার ক্যাপাবিলিটি না থাকে তাহলে কি এই পেজ নাই সন্তুষ্ট থাকবে? তাহলে কি আপনি ইচ্ছা মতো রিসাইজ করে নিতে পারবে না। কিংবা আপনি এখন 1 ইঞ্চি আছে ধরেন কি আপনার লেফটে 1 ইঞ্চি মার্জিন আছে, আপনার এখানে কি 1.5 ইঞ্চি মার্জিন দিয়ে যাচ্ছেন, বা লেফট রাইটে কি 1 ইঞ্চি আছে ওখানে কমাই দিতে যাচ্ছেন। এক কথায় আমরা নিজেদের মতো কাস্টমাইজ করা শিখে নেব। তার জন্য কোথায় যাব? কাস্টম মার্জিন লেখা দেখছেন সবার নিচে, মার্জিনে ক্লিক দেওয়ার পর যতগুলো মার্জিন আছে আলাদা আলাদা দেখতে দেখেন একটু চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা চেঞ্জ হয় কিনা? প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা মার্জিন গুলো এখানে দেওয়া আছে। এগুলোতে যদি আপনি সিলেক্ট না হয় বা এগুলো যদি আপনার চাহিদার মধ্যে না থাকে আপনি ইচ্ছা করলে কি আপনার পেজটা চেঞ্জ করে সেটআপ করতে পারেন। মার্জিন গুলো দেখেন তাহলে কি করতে পারি আমরা? কাস্টম মার্জিনে কোথায় যাব? মার্জিনটার জন্য কাস্টম মার্জিনে দেখেন লেখা আছে, পাইছেন? হ্যাঁ দেখেন কাস্টম মার্জিনে ক্লিক দেন, দেখেন কি লেখা আছে। এখন দেখেন আপনি কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন। ধরেন কি আমরা একটা পরীক্ষার এক্সামের মতো খাতা করতে চাচ্ছি, সেটা কিভাবে করবো? টপে থাকবে, টপে রাখতে হচ্ছে 1 ইঞ্চি, টপে না টপে তো থাকবে। হ্যাঁ তাহলে কি লেফটে থাকবে? নিচে থাকবে। তাহলে নিচে কেমন দেব? বটম 0 দিলাম।
কাজটা হচ্ছে না করে নিই। লেফটের পর অপশনটা কি? আচ্ছা দেখেন লেফটের পর ওই চপে রাখলাম, ঠিক আছে, চপে দিলাম গ্যাগিং রাখলাম। লেফটের পর ওইটা কোথায় হবে? লেফট আমরা তাহলে কি কতটুকু দিলাম? 1.5 ইঞ্চি রাখতে পারি তাই না? আর একটু ভালো দেখার জন্য তাহলে কি লেফট রাখলাম 1.5 ইঞ্চি। বটম মানে কি? বটম মানে কি? নিচে নিচে কি আমাদের মাঝে রাখবো? পরীক্ষা খাতায় রাখবো না ধরেন। রাইটে কি রাখবো? রাইটেও রাখবো না। ঠিক আছে, তাহলে আর আমাদের এগুলো দরকার হবে না কিছুই। তাহলে কি আমরা পেজটা এখানে দেওয়ার পরে, ঠিক আছে, অ্যাপ্লাই দিলে এখন দেখেন লাস্টে একটা প্রিভিউয়ের নিচে লেখা আছে কি অ্যাপ্লাই টু লেখা আছে, অ্যাপ্লাই টু। এখানে ভুল ডকুমেন্ট যদি থাকে তাহলে কি হবে? আপনি সারাদিন যতগুলো পেজ দেখতে যাবেন সবগুলো পেজ একইভাবে, সবগুলো পেজ কি একইভাবে আসবে। আমি তো চাচ্ছি না, আমি চাচ্ছি এই পেজটা একভাবে লিখবো আর একটা পেজ অন্যভাবে আসবে। তাহলে কি করতে যাবেন? এখানে হলো আপনাদের ক্লিক দিলে দিস পয়েন্ট ফরওয়ার্ড, তাহলে আবার একটু দেখান। এখানে একটা ডায়লগ বক্স আছে, এখানে কি ওইটা বাইক অপশন কি করবেন? এটা অটোমেটিক আছে। এটা কোথা থেকে আসছে? কাস্টমার মার্জিন। দেন কাস্টমার মার্জিন দেখেন, মার্জিনের এখানে ক্লিক দেন, সবার নিচে লেখা আছে কাস্টমার মার্জিন। হ্যাঁ আছে। পেয়েছেন? কেউ পান না এরকম কেউ আছে? পান এরকম কেউ নাই? সবাই কি করতেছে এখন? মেসেজ করতে আমি কি করতে দেবো এখানে? দেখেন তাহলে যদি আমি ভুল ডকুমেন্ট দিই তাহলে কি হবে? কেউ उसमें যদি ভুল ডকুমেন্ট দেই, হ্যাঁ, আর যদি দিস পয়েন্ট ফরওয়ার্ড দেই, এমন হতে পারে আমরা একটা পেজ এক এক রকম রাখছি পারি। দেখেন কি এটা আমরা লক্ষ্য রাখবো। আমি ভুল ডকুমেন্ট করে দিলাম, সব পেজ একরকম হলো, একরকম তো আমাদের পেজ নাও থাকতে পারে। বুঝতে পারছেন? তাহলে এখন দেওয়ার পরে কি দেবো? আর কি দেবো? দেখেন আমাদের পেজটা কি এখন কেমন হয়ে গেছে। দুই পেজ আমি দুইটা পেজ সিলেক্ট করছি দেখে, কারণ এখানে আপনি যত নিচে যাবেন একটা পর একটা পেজ আসতেই থাকবে। ক্লিক দিলে একটা পর একটা পেজ আসতেই থাকবে। দেখেন যে পেজটা আসছে দেখেন, এখন আরেকটা উপরে পেজ ছিল। আমি যে পেজটা তৈরি করছি সেটা কিভাবে চেয়েছিলাম? লেফটে কি থাকবে? লেফটে থাকবে আর রাইটে থাকবে। তাহলে কি দেখেন আমাদের লেফটে আসছে? আবার দেখেন না পেজটা আমাদের কি ছিল? টপে আছে, লেফটে আছে, তাই না? তাহলে এটা আমরা কি করতে পারি? আটটা জায়গায় তুলে দিলে লেফটে রাখতে চাচ্ছি না, রাইটে রাখতে চাচ্ছি নাকি বটমে রাখতে চাচ্ছি না, লেফটে একটু বেশি রাখি, সমস্যা নাই। তাহলে দেখেন একটা পরীক্ষার্থী খাতার মধ্যে একটা পেজ হচ্ছে নাই? আচ্ছা পরীক্ষা খাতার মধ্যে একটা পেজ হচ্ছে? পরীক্ষা খাতার মধ্যে একটা পেজ হচ্ছে কেন দেখেন? তাহলে কি আমরা কি এককভাবে কি আমাদের নিজেদের ইচ্ছা মতো করে কি পেজ সেটিং করে নিতে পারি। দেখেন এখন কি পরীক্ষা খাতার মধ্যে একটা পেজ আছে না? এটা তো আমি আমার মতো করে সাজিয়েছি জাস্ট বোঝানোর জন্য। ধরেন এই ধরনের পেজে কি কেউ কখন করে? কেউ করে না। এই ধরনের পেজ কখনোই নর্মাল ভাবে এই ধরনের পেজ কখনো কেউ লেখে? আমি
আমি বললাম কি আমি এই ধরনের পেজ চাচ্ছি, সাপোজ আপনাদের আমি এই ধরনের পেজ চাচ্ছি, আপনাদের পরীক্ষা শেষ হতে দিলাম, আপনারা এইভাবে একটা পেজ সেটআপ করে দেখান, তখন কি আপনাকে এই ধরনের পেজ সেটআপ করে দেখাতে হবে। এটা দেখার উদ্দেশ্য কি আপনারা যদি পেজটা সেটআপ করতে পারেন, এখন আপনারা কি প্রত্যেকে একটা পেজ সেটআপ করেন কি টপে থাকবে কি, আমি বলতেছি এবার একটা পেজ সেটআপ করেন সবাই, টপে থাকবে কতটুকু 1 ইঞ্চি, লেফটে 1.5 ইঞ্চি, ঠিক আছে, লেফটে কি 1.5 ইঞ্চি, রাইটে কি থাকবে তো রাইটে 1 ইঞ্চি, লেফটে বা টপ বটমে না বা নিচে মাঝে যে সাথে এরকম একটা পেজ সেটআপ করে দেখানো, লেফটে 1 ইঞ্চি আর রাইটে লেফটে 1 ইঞ্চি, টপে 1 ইঞ্চি, না টপে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি বা নিচে থাকবে না, শুধু নিচে বটম নামলে হ্যাঁ লেফটে 1 ইঞ্চি আর রাইটে 1 ইঞ্চি, টপে 1 ইঞ্চি, নিচে থাকবে না। জাস্ট আমি এগুলো এইভাবে এলোমেলো দিচ্ছি কেন, যাতে করে আমি দেখতে পাই আপনারা এই পেজটা এখন সেটআপ করতে পারেন। বটমে থাকবে না না বটমে কোনো থাকবে না, এরকম একটা পেজ সেটআপ করে আমাকে দেখান, হ্যাঁ রাইটে রাইটে লেফটে অ্যাপ্লাই করে কি কেউ লাস্টে সিলেক্ট করে তারপরে এই টপে আর এই রাইটে বটমে শূন্য এখন ওকে দেবো। হ্যাঁ ওকে দেন। আচ্ছা লেফটে কত করবো? ফোল্ডার কমেন্ট দিলে যতগুলো পেজ তৈরি করবে সবগুলো থেকে একই ভাবে আসবে, আর দিস পয়েন্ট ফরওয়ার্ড দিলে লেফটে কতটুকু করবো বললেন? লেফটে 1.5 ইঞ্চি বলছিলাম, দেখেন আপনার পেজটা কি হয়েছে, পেজ অনুপাতে আসছে, এটা কি আপনি বলছেন কি পেজটা ভিউ বড় করে নিচ্ছেন দেখে কি কত পার্সেন্ট জুম আছে, 100% 100% জুমে যান, পয়েন্ট হিসেবে দেবো লেফট 1.5 ইঞ্চি আর 100% আছে না কম হয়ে গেছে। আর রাইট আচ্ছা দেখেন রাইট কতটুকু দেবো? রাইটে 1 ইঞ্চি বলছিলাম, পেরেছেন সবারটাই দেখবো তাহলে পেজ জুম ক্যান্সেল করে দেখেন 120 টাকা দেখেন এই সমস্ত নর্মাল ক্যান্সেল দেখেন আপনি আইডিয়ার মাত্রা দেখতে বুঝতে পারবেন এই নম্বর যে আছে না এনে দেখেন তোমায় এনে দেখেন পয়েন্ট দেবো কোনটা? এটা 1 ইঞ্চি দেবো। আপনি কোথায় ওকে দেবো। আমরা ওটা বলছি না এটা দিতে হবে না, কই আর সব পেজগুলো এভাবে তৈরি করতে চাইলে যদি আপনারা চান সবগুলো পেজ এরকমই হবে, এরপরে যতগুলো লিখবেন সবগুলো, তাহলে কি করবেন হোল ডকুমেন্টে সিলেক্ট করে দিবেন, আর যে একটা পেজ করতে চান একটা পেজে ফরওয়ার্ড লিখে দিলেই হবে। মার্জিনাল মতো দেখেন তাহলে আপনাদের কাছে আমি যে কন্ডিশন সেই কন্ডিশনটাকে আছে আমি যে কন্ডিশনটা দিচ্ছিলাম সেই কন্ডিশনটা কি এই পেজটায় আছে মনে হয় কি বলছিলাম আমি ওটা তো বলি না, আমি নিজের মতো করে সাজাতে বলছিলাম, আমি যেখানে যে অপশনটা দিচ্ছিলাম সেখানে যে অপশনটা থাকবে হয়তো আমি লেফটে বাটে দিতে বলছিলাম জানি তাহলে তো হয় নাই এই যে আমরা ছিলাম এইখানে তারপর আমাদের কাছে সমস্যা নেই আর কি তারপর বটমে কি বাজে রাখতে বলি নাই বটমে বাজে বলে দিতে বলছে ছোটভাবে না এটা বড় করে আপনাকে পেজ করতে শিখছে আপনারা কি যখন দেখেন তখন স্ক্রিনে থেকে টাকা টাকা দেখেন না সেজন্য বুঝেন না ধর ক্যামেরা এখানে দেখে একটা পেজ করতে না নরমাল পেজ আছে বাট এটা তুলে আমার এটা কি চাচ্ছে না এটা তো থাকো আর ভালো লাগে না পারে
পেজটা জানতে পারলাম না তো সাড়ে টাকা আসেনি কিছু নিষেধ আমাদের যদি করি আমার কাজে মার্জিনটা দিতে ঠিক আছে মার্জিনটা বর্তমান থেকে আমি বললাম কেটে দেন কেটে দিতে দেখেন তারপরে কি বলছিলাম কবে থাকবে লেফটে কতটুকু যা বলতে কি বোঝানো হয়েছে এরকম দেবো এইটাই তো ভালো ছিল এটাই তো এই মাঝে তাই প্রত্যেকটার ভিতরে একটা গড় আছে মানে কয়টা হয়েছে লাইন আপনাদের দাঁত ছিল সবাই আমাদেরটা আসে নাই নিষেধ ছড়াও আচ্ছা না কি বলছেন অর্গানাইজেশন গুলো দিয়ে দিলেই হয়ে যাবে আর বলছেন কি জব ভ্যাকেন্সি তবে রাখতে বলছিলাম লেফটে ঠিক আছে ওটার মধ্যে আসবে না রাইটেও থাকবে না মানে কি রাইটে কিছু বলছিলাম আচ্ছা এইভাবে দিলেন দেওয়ার পরে কি করবেন ফোল্ডার কমেন্টে দিলে কি হবে যতগুলো পেজ করতে যাবেন সবগুলো একইভাবে যায় অ্যাপ্লিকেশন করার দিলে তাহলে কি হবে একটা পেজ তারপর কি দিলে হয়ে যাবে ভালো লাগবে ইউটিউব থাকে একটা রকম নাই আবার দেখেন ওই ডাক্তার তো আমাদের ওই ডাক্তার তো আসতেছে না কোন ডাক্তার এই যে মার্জিনের যে ডাক্তার মার্জিন আমি ওই আপনি সিলেক্ট করে দেন আপনাদের আছে আসে না তো ওই দুজনই তো ডাকতেছে আপনার কথা বলতে কারণ আমি দেই নাই তবে জিরো দিচ্ছেন তাহলে কি দেখা কি হয় তবে অন্যার আচ্ছা তারপর কি বটমে বলতে রাখবেন এখানে জিরো দেন রাইটে একটা কিছু দেন যাচ্ছে এখন আমরা এভাবে সিলেক্ট করে দিয়েছিলাম পুরোটাই আমাদের আমাদের হয় না যে কথা বলছো আপনাদের হয় নাই লাইনটা পাশে হয় নাই কেন কি আছে নাই আপনারা যে মার্জিনটা সেট করবেন কি বুঝলাম কি মার্জিনে ক্লিক দিয়ে পেজ লেআউট তারপরে কি করবেন এখানে অনেকগুলো মার্জিন পেজ দেওয়া আছে আপনি চাচ্ছেন এগুলো কোনোটাই আপনার পছন্দ হচ্ছে দেন কি এর জুম কত পার্সেন্ট রাখছেন ওই যে ডাক্তার তো আসতেছে না মার্জিন